বৌদির বাড়ি কাদা হয়ে গেছে বন্ধুরা, কারণ পুকুরের থেকে পুরো জল ওখান থেকে চলে আসে। এরকম নোংরা না কিন্তু বন্ধুরা, সমাজ বাড়িতে এরকম দেখায়, এগুলো কোনো নোংরা জিনিস না। তা বৌদি এখানে কটা ইট দিয়ে দিয়েছে, বৌদি মা আসছে। কালকে আমি কিনে রেখেছিলাম ভালো কাঁচকলা আর থানকুনি পাতা। এখন কালকে কিন্তু হয়নি জিনিসটা, কারণ এর জন্য দরকার রুই মাছ আর নইলে কাতলা মাছ, সেটা কালকে ভালো পাইনি। তার জন্য কালকে ওই করেছি একটা নতুন মাছের তেল ঝাল, নতুন ভেটকি। আর আজকে ভালো রুই মাছ বলে রেখেছিলাম, আমার চেনাশোনা লোক নিয়ে এসছি। 1.5 কিলো রুই মাছ আছে, তার সঙ্গে থানকুনি পাতা দিয়ে ফ্রেশ কাঁচকলা দিয়ে ঝোল। কিন্তু আগে করেছি, বৌদিরা করে কি পেঁয়াজ আদা রসুন দিয়ে দেয়। আমার বাবা বলল যে এটা একদম অন্যভাবে রান্না করতে। আজকে বৌদিদের আমি ওইভাবেই রান্না করতে বলবো এবং জিজ্ঞাসা করবো যে আসলে কীরকম খেতে হয়েছে। বৌদি সবার জন্য একটু মিষ্টি নিয়ে আসতে বলছিল বন্ধুরা, তা সবার জন্য বৌদিদের বাড়ি মিষ্টি নিয়ে আসছে। বৌদি তুমি রসমালাই আর সন্দেশ আনতে বলেছিলে সবার জন্য। হ্যাঁ, তা রসমালাই তো ওই শুকনো শুকনো রসমালাই এখানে, আর প্যারা এনেছি। ভালো 10টা প্যারা আছে আর 10টা রসমালাই আছে। হেই গাছগুলো খাইনি। ভালো বৌদি হ্যাঁ, এই তেলের বোতল থাকছে না তো, ভালো একটা তেলের বোতল এনেছি, ধরো। কাটবো? হ্যাঁ হ্যাঁ, এটা রান্নায় তোমার বাড়িতে সব জায়গায় লাগবে। এই হাতে পড়লে অত সহজে ফাটবে না। 1 লিটারই ধরে। হ্যাঁ, মুখটা পুরো ফেটে গেছে। তেলের বোতল, তেল ঢালার জন্য বৌদিকে এটা দিলাম। তো বডিতে ধরবা, মুখে ধরলে কিন্তু পড়ে যাবে। আর তেল ঢালার সময় ওটা ফট করে পড়ে যাবে না তো? না, যখন তুলবা বডিতে হাত দিয়ে তুলবা, মুখে ধরে তুললেই পড়ে যাবে। ওইটাই আমি বলেছি। আর এরম ঢালার সময় কিছু হবে না। এই দেখো, এই দেখো পড়ছে, পড়ছে। তুমি যদি একবার উল্টো করে দাও পড়ে যেতে পারে। তোমাকে আস্তে আস্তে ঢালতে হবে। রান্নাঘরে একটা ইমার্জেন্সি মানে ইনভার্টার বাল্ব ছিল, তা সেটা বৌদিদের ঘরে লেগেছে। আর বৌদিদের ডাইনিং রুমে আমি একটা দিয়েছি, আর কাকার জন্য দিয়েছি। 3টে বৌদিদের দিয়েছি, আরও একটা নিয়ে এসছি রান্নাঘরের জন্য। রান্নাঘরে এমনি ল্যাম্প রয়েছে, ইনভার্টার নেই, তা আজকে নিয়ে এসছি শুধুমাত্র রান্নাঘরের জন্য। এটা নিয়ে এসছি। বৌদি এই রান্নাঘরের জন্য কারেন্ট চলে গেলে এ হয়ে যাবে। তোমার ঘরে, কাকার ঘরে, আর একটা ঘরে, 3 ঘরে আমি দিয়েছি। আমি বুঝেছি মুরগিটার লোক দিয়েছে বলে তো মুরগিটা BRM লেখা, ঠিক আছে? হ্যাঁ, মার্ক করে রেখেছি, নতুন মাল আমি ওটা লিখে রেখেছি, ঠিক আছে? আমার নাম ওখানে লিখে রেখেছি। এটা রান্নাঘরের জন্য। তোমার বাড়িতে যে 3টে দোয়া আছে চলছে তো? হ্যাঁ। এই বাল্বটা আমি কিনে এনেছিলাম, তো এইগুলো এটা আমি খুলে রাখছি। আর ব্যাটারি বাল্বটা লাগিয়ে দিচ্ছি, আবার ব্যাটারি বাল্বটা পরের দিন তুলে, এই যখন যাবো তুলে আবার এটা লাগবে। হ্যাঁ, আগে এই সিস্টেমই ছিল, ওটা ওই ভিতরে দেওয়া হয়েছে বলে। হ্যাঁ জ্বালো। বাস ঠিক আছে। কারেন্টটা অফ করলি থানকুনি পাতা দিয়ে রুই মাছ, কাঁচকলা, আলু দিয়ে, পেঁয়াজ আদা রসুন ছাড়া দিয়ে রান্না হবে। ভাস্করদার বাবার রেসিপি এটা, খেয়ে বলবো কেমন লাগে। কাঁচকলা কেটে নিচ্ছি। ওদি কাঁচকলা মাছ কেমন এনেছি? ভালো। বাসন দিন, গামলা। থানকুনি পাতাটা ছাড়িয়ে নিচ্ছি। শুধু কচি ভালো ভালো পাতাগুলো, হলুদ হলুদ নিয়ে। হ্যাঁ, কাঁচকলা কাটছি, হলুদ দিয়ে দিচ্ছি জলে। আলু ঝিঙে আমার মেয়ে সবজি কেটে দিচ্ছে, আমি ধুয়ে তুলে নিচ্ছি। হ্যাঁ,
সাবধানে আস্তে আস্তে। ওই যে এসছে বাবা তোমার ঠিক আছে। আমার মেয়ে মাছ কেটে দিয়েছে, আমি ধুয়ে নিচ্ছি। মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, হ্যাঁ মাছ ভাজবো, সরষের তেল দিয়ে দিচ্ছি। নতুন বোতল থেকে মুখ খুলবে না, আস্তে আস্তে ঢালা, মুখ খুলবে না, কিন্তু একদম হুড়মুড় উল্টো করে দিলে হবে না। প্রথমে মাছের মুড়োটা ভেজে নেবো। ওদি ল্যাম্প কেমন হয়েছে? ভালো। আগের তো পাওয়ারফুল কিন্তু দেখো। হ্যাঁ, আদা থেতো করে নিচ্ছি, বাকি মাছ তুলে নিচ্ছি। ওটা ছাই টাই হঠাৎ করে বৃষ্টি এসছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম, আদা কুচি আর কাঁচা লঙ্কা, সবজি দিয়ে দিচ্ছি। সবজি কষানো হয়ে গেছে, মশলা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, লবণ। বৌদিরা তো শুকনো লঙ্কা গুঁড়ো দেয় সব কিছুতে, তা আমার বাবার রেসিপি, তা বাবা যেরকমভাবে করে ঠিক সেইভাবেই বৌদিদের বাড়িতে আমি করতে বলেছি, মানে রেসিপিটা আমি বলেছি। কষা রসা যেরকম খায় সেরকমই হবে। তা বৌদি বলছিল একটু শুকনো লঙ্কা দিতে, তা আমি আজকে বারণ করেছি পুরোটাই একদম। দেখা যাক বৌদিরা খেয়ে কী বলে। জল, থানকুনি পাতা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। আমার মেয়ে ছাগল ধরতে গেছে, আমি তরকারিটা দেখাশোনা করছি। ঝোলে মাছ দিয়ে দিচ্ছি। কড়াই তরকারি ওই থানেতে ভোগ সন্ধ্যে দিয়া। রান্না হয়ে গেছে, তরকারি ঢেলে নেব। ওরে আমার বাবার রেসিপি খেয়ে বলবা কেমন। পেঁয়াজ আদা রসুন ছাড়া রান্নাটা ভালো হয়েছে।